আচ্ছা, সো গত ক্লাসে হচ্ছে আমরা 9-এর যে এক্সারসাইজটা ছিল ওইটা ওইটা করছিলাম। তো ওইটাতে আমাদের লাস্টে একটা ম্যাথ বাকি ছিল, তো আমি ওই ম্যাথটা একটু পরে করাবো। আর এরপর 9-এর যে এক্সারসাইজটা আছে, রিলেটিভ ভেলোসিটি, ওইটাও আমরা একটু লাস্টের দিকে দেখাবো। আমরা হচ্ছে আগে কিছু ইজি ইজি জিনিস হচ্ছে আগে দেখে ফেলবো। তো আজকে হচ্ছে আমরা এইখানে যা দেখাবো এটা হচ্ছে বেসিক্যালি তোমার বইয়ের 9-এর যে এক্সারসাইজটা আছে সেটা। বইটা ড্রাইভে আপলোড করে দেওয়া হয়েছে, সো আই হোপ ওইটা সবাই দেখছো। তো এই 9-এর তে আমরা বেসিক্যালি যেগুলো পড়বো এগুলো হচ্ছে সব আমাদের ফিজিক্সে নর্মালি যে মোশনের ফর্মুলাগুলো ছিল, 4টা ফর্মুলা ছিল আমরা জানি, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপর হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তারপর হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, তারপর হচ্ছে টি সেকেন্ডের ডিসপ্লেসমেন্টের ফর্মুলা যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। সো এই ফর্মুলাগুলো নিয়ে হচ্ছে মেনলি এই 9-এর চ্যাপ্টারটা, মানে এটা খুব ইজি একটা চ্যাপ্টার। তো রিলেটিভ ভেলোসিটিতে সবারই একটু প্রবলেম থাকে, আর ওইটা আমার কাছে মনে হয় যে ওইটা আমি এরকম নোট থেকে পড়াই দিলে হবে না, ওইটা তোমাদের আরও প্রবলেমেটিক লাগতে পারে। সো ওইটা আমরা এই ইজি জিনিসগুলো শেষ করে দেন আমি ওটা লিখে পড়াবো। আচ্ছা, সো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে বেসিক্যালি 9-এর আর এখানে ম্যাক্সিমাম জিনিসপত্র তোমরা অলরেডি জানো, সো ফলো করাটা খুব ইজিয়ার হবে। ওকে, সো এখানে আমরা ফার্স্টে যেটা এখানে দেখাচ্ছি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিডিটি অফ এস। এটা মিন করে যে আমাদের যদি কোনো একটা অবজেক্টের আমি যদি ডিসপ্লেসমেন্ট ফাংশন জানি, ডিসপ্লেসমেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম জানি, যে কোন সময়ে ও কত ডিসপ্লেসমেন্ট হয় সেটা যদি জানি, দেন ওই ডিসপ্লেসমেন্টকে আমি যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তখন আমি ভেলোসিটি পাই। ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস। অ্যান্ড সিমিলারলি অ্যাক্সেলারেশন হচ্ছে ডিডিটি অফ ভি, দ্যাট ইজ ভেলোসিটির টাইমের সাথে সাথে চেঞ্জিং রেটকেই আমরা অ্যাক্সেলারেশন বলি, বা সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। এখন এ ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে ডিডিটি অফ ভি, অ্যান্ড এরপর আমরা ভি যেহেতু আবার ডিডিটি অফ এস, সো বলতে পারি যে এ হচ্ছে ডিডিটি অফ এস। বেসিক্যালি আমরা এসকে দুইবার টাইমের রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তখন যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। সো এখানে আমরা ডিফারেন্সিয়েট করে যে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন বের করা যায় এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখাবো যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ থেকে এটা অ্যাকচুয়ালি কী মিন করে। তো আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে অলরেডি শিখে আসছি যে ডিডিটি অফ এস, বা আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে যখন আরেকটা ডিফারেন্সিয়েট করি তখন এটা অ্যাকচুয়ালি বোঝায় যে আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, সেই গ্রাফে ট্যানজেন্টের স্লোপটা কত। সো এই ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এস গ্রাফিক্যালি এইটা বোঝায় যে আমি যদি কোনো একটা অবজেক্টের এস ভার্সেস টি গ্রাফটা আঁকি, এই যে ব্লু কালারের যে গ্রাফটা দেখতেছো, যে টাইমের সাথে সাথে ওর ডিসপ্লেসমেন্টটা কীরকম হয় সেটাকে যদি আমি গ্রাফে প্লট করি, দেন কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি বা একটা স্পর্শক আঁকি, সেই ট্যানজেন্ট বা স্পর্শকের যে ঢাল বা স্লোপ সেইটাই হবে আমার ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি। এগুলো তোমরা অলরেডি জানো। অ্যান্ড অলসো আমরা এটাও জানি যে আমি যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকি, ইন দ্যাট কেস আমি যদি ওইখানে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ নেই বা ঢাল নেই, স্পর্শকের ঢাল, সেটা হবে হচ্ছে অ্যাক্সেলারেশন। এটা ছিল হচ্ছে বেসিক জিনিসপত্র যেটা আমাদের এই চ্যাপ্টারে যে আইডিয়াগুলো লাগবে। আচ্ছা, সো আমরা সোফার দেখছি যে ডিসপ্লেসমেন্ট থেকে কিভাবে ভেলোসিটি বের করে। এখানে দেখলাম যে ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলেই ভেলোসিটি পাওয়া যায়, সিমিলারলি ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন পাওয়া যায়। সো এখন আমি জানতে চাই যে হোয়াট ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, দ্যাট ইজ আমি এই ভেলোসিটি জানি, ডিসপ্লেসমেন্ট কীভাবে বের করব, আমি অ্যাক্সেলারেশন জানি, আমি ভেলোসিটির চেঞ্জ কীভাবে বের করব। সো এটা খুবই ইজি, আমরা এখন ইন্টিগ্রেশনও পারি। সো আমরা এটা বুঝতে পারি যে ডিডিটি অফ এস যদি ভি হয়, দ্যাট ইজ এসকে ডিফারেন্সিয়েট করলে উইথ রেসপেক্ট টু টি যদি ভি আসে, দেন ভিকে টি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে আমি এস পাবো। সো এস ইজ বেসিক্যালি ভি ডিটির ইন্টিগ্রেশন ফ্রম টি1 টু টি2, মানে এই টি1 টি2 হচ্ছে আমরা যেই ইন্টারভালে এই তোমার ডিসপ্লেসমেন্টটা বের করতে চাই। সো ধরো আমাকে যদি একটা এরকম ভেলোসিটির ফাংশন দেওয়া থাকে অ্যাজ এ ফাংশন অফ টাইম, যদি দেওয়া থাকে ভি অ্যাজ এ ফাংশন অফ টাইম এরকম, তখন ওইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি উইথ রেসপেক্ট টু টি, অ্যান্ড আমি যদি এখানে স্পেসিফাই করে দিই যে টি1 থেকে টি2-র মধ্যে করো, তখন ও বের করবে যে টি1 থেকে টি2 টাইমের মধ্যে ওর টোটাল ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে।
অ্যান্ড এটা গ্রাফিক্যালি কী মিন করে সেটাও আমরা বুঝতে পারবো, বিকজ আমরা জানি ইন্টিগ্রেশন করে আমরা বেসিক্যালি কোনো একটা ফাংশনের নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটা কত সেটা বের করতে পারি উইদিন সাম ইন্টারভাল। আমরা ইন্টিগ্রেশনে দেখছি যে আমরা এরকম যখন একটা ডেফিনিট ইন্টিগ্রাল বের করি, ওইটা অ্যাকচুয়ালি একটা ফাংশনের আন্ডারে নিচে কতটুকু এরিয়া থাকে সেইটা বের করে দেয় আমরা যেই লোয়ার লিমিট আর আপার লিমিট স্পেসিফাই করি তার মধ্যে। সো এখানে ভিডিটিকে যখন আমি ইন্টিগ্রেট করব বা ভিকে যখন আমি ইন্টিগ্রেট করব, সেটা আমাকে এই এরিয়াটা বের করে দিবে, অ্যান্ড সেই এরিয়াটা হচ্ছে ভিডিটির ইন্টিগ্রেশন ফ্রম T1 to T2, অ্যান্ড এই এরিয়াটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। সো ভি ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়া ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে, বা বেগ বনাম সময় গ্রাফের লেখচিত্রের নিচের ক্ষেত্রফল হচ্ছে সরণ নির্দেশ করে। ওকে, আচ্ছা, আর এই পাশে যে গ্রাফটা দেখতেছো এটা হচ্ছে সিমিলার, যে আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ। সো পাশে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে যে আমাকে যদি একটা এ ভার্সেস টি গ্রাফ দেওয়া থাকে, যে টাইমের রেসপেক্টে এ কিভাবে চেঞ্জ হয়, তখন ডিডিটি অফ ভি হচ্ছে এ আমরা জানি, তাহলে ভি হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ এডিটি। মানে এটা বোঝায় যে ধরো আমি যদি এখানে টাইনি একটা এরকম একটা টাইনি পোর্শন নেই, দ্যাট ইজ এটার উইথ হচ্ছে ডিটি আর এটার হাইট হচ্ছে তখন আমরা জানি এ, তখন এই টাইনি যে এরিয়াটা সেইটা হচ্ছে আমাদের এডিটি, বিকজ এটার লেংথ হচ্ছে এ আর এটার উইথ হচ্ছে ডিটি। সো এটার টাইনি এরিয়াটা হচ্ছে এডিটি, আর এডিটি হচ্ছে আমাদের টাইনি চেঞ্জ ইন ভেলোসিটি ডিভি। সো আমি যখন ইন্টিগ্রেট করি আমি বেসিক্যালি সবগুলা টাইনি চেঞ্জ ইন ভেলোসিটিকে অ্যাকুমুলেট করতেছি বা সাম আপ করতেছি। ওকে, সো দ্যাটস ওয়াই আমি ওভারঅল এই টোটাল আমার ভেলোসিটি চেঞ্জটা কত সেটা এইভাবে বের করতে পারি। মানে মেইন কথা হচ্ছে যে আমাদের এখানে বলা আছে ডিভি হচ্ছে এডিটির সমান। সো আমি যখন বোথ সাইডে ইন্টিগ্রেট করব, আমি বললাম যে আমার ইন্টিগ্রেশনটা হবে T1 থেকে T2 টাইমের মধ্যে, অ্যান্ড আমি এটাও বললাম যখন T1 ছিল, মানে যখন আমাদের টাইম স্টার্ট শুরু হয়েছে, কাউন্ট করা স্টার্ট হয়েছে, তখন আমাদের ভেলোসিটি ছিল ইউ, অ্যান্ড যখন এটা শেষ হয়েছে তখন ফাইনাল ভেলোসিটি হয়েছে ভি। সো আমরা ডিভিকে যদি ইউ থেকে ভি ইন্টিগ্রেট করি তাহলে পাবো ভি মাইনাস ইউ, আর এডিটিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে এরকম এডিটির ইন্টিগ্রেশন ফ্রম T1 to T2। সো এগুলো বেসিক জিনিসপত্র যে আমরা জানি কিভাবে একটা কোয়ান্টিটি থেকে আরেকটা বের করা যায়। সো আরেকবার যদি সামারি বলি, এস ভার্সেস টি গ্রাফে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ভেলোসিটি, ভি ভার্সেস টি গ্রাফে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যান্ড ঠিক রিভার্সটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়া হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড এ ভার্সেস টি গ্রাফের নিচের এরিয়া হচ্ছে ভেলোসিটির চেঞ্জ। ওকে, আচ্ছা, সো এখন আমরা এখানে কিছু ফর্মুলা ডিরাইভ করব, যে যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় তখন আমাদের ফর্মুলা কীরকম হবে। ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, অ্যান্ড অলসো ইন কেস অফ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এখানে আমরা ডেরিভেশনগুলো দেখবো না, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, অ্যান্ড এই ডেরিভেশনগুলো আমি ফিজিক্সে করায় আসছি। সো আমরা জাস্ট ফর্মুলাগুলো দেখে যাব, যে ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগের ক্ষেত্রে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। আর যদি সুষম ত্বরণ হয়, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ হয়, দ্যাট ইজ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, দেন ইন দ্যাট কেস আমরা বলতে পারবো ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। আর এখান থেকে আরও ডিরাইভ করা যায় এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস স্কোয়ার, যেগুলো তোমরা ক্লাস 9-10 থেকে ইউজ করতেছো। তারপর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কারো যদি ইচ্ছা থাকে এই ডেরিভেশনগুলো একটু নিজেরাও ট্রাই করে দেখতে পারো, আবার রিভাইজ হয়ে গেল, আর এখান থেকেও দেখতে পারো। আর এই তো বেসিক্যালি আমাদের হচ্ছে এই ফর্মুলাগুলাই। আরেকটা ফর্মুলা আছে যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ওভার 2 টাইমস টি, এটাও ট্রু যখন আমাদের ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকে। সো এই 4টা ফর্মুলা দিয়েই বেসিক্যালি সব ম্যাথ হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা আমরা ফিজিক্সে ডিরাইভ করে আসছিলাম, যে এস টিথ, এটা বোঝায় যে ডিসপ্লেসমেন্ট অ্যাট টিথ সেকেন্ড, মানে টি-তম সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট অ্যাট টিথ সেকেন্ড, বা টি-তম সেকেন্ডের সরণ কত। তো সেটার ফর্মুলা হচ্ছে যে ইন কেস আমাদের এটা যদি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়, দেন ফর্মুলাটা হচ্ছে সিম্পলি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, এটা ডিরাইভ করা খুব ইজি, এই যে এখানে দেখানো আছে যে আমরা বেসিক্যালি টিথ সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট বলতে বোঝাই যে টিথ সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত টোটাল, আর টি মাইনাস 1 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কত ছিল। সো দেন ওইটা থেকে ওইটা সাবট্রাক্ট করে দিলে আমরা টিথ সেকেন্ড, মানে একটা পার্টিকুলার সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে সেটা বের করতে পারবো।
আচ্ছা, সো এই ফর্মুলাটা আমরা একটু মুখস্থ রাখবো যে টি তম সেকেন্ডে বা টিথ সেকেন্ডে দ্য ডিসপ্লেসমেন্ট উইল বি ইউ প্লাস হাফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। আচ্ছা, সো এখন আমরা আমাদের থিওরি এইটুকুই, আমরা এখন ডিরেক্টলি ম্যাথে চলে আসি। ওকে, জাস্ট এখানে নতুন কোনো ফর্মুলাও ছিল না, সবগুলো তোমাদের আগে থেকে পারা জিনিস। সো আমরা ডিরেক্টলি ম্যাথ দেখি, অ্যান্ড দেখবা ম্যাথগুলোও সব সেম, এগুলো তো আমরা ফিজিক্সেও করছো আর কি। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, এ বুলেট ফায়ার্ড ইনটু আ টার্গেট loses half of its velocity after penetrating 2 inches, how far further will it penetrate? ওকে, সো এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে একটা বুলেট একটা টার্গেটকে হিট করার পর 2 ইঞ্চেস পেনিট্রেট করার পর এটার ভেলোসিটিটা হাফ হয়ে গেছে, মানে একটা তোমার একটা টার্গেটে প্রবেশ করার পর এটা 2 ইঞ্চি প্রবেশ করার পর এটার হচ্ছে বেগ অর্ধেক হয়ে গেছে। সো বলছে হাউ ফার্দার উইল ইট পেনিট্রেট। ওকে, সো আমরা এইখানে বললাম এটা হচ্ছে আমাদের টার্গেট, এইখানে একটা বুলেট এন্টার করতেছে, বুলেটটার শুরুতে ভেলোসিটি হচ্ছে ইউ, অ্যান্ড দেন এই যে 2 ইঞ্চেস পেনিট্রেট করার পর বুলেটটা যখন এখানে আসছে তখন তার ভেলোসিটি হয়ে গেছে হাফ, দ্যাট ইজ ইউ ওভার 2। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে হাউ ফার্দার উইল ইট পেনিট্রেট। আচ্ছা, সো ফার্স্ট অফ অল এই 2 ইঞ্চেসের জন্য, এই ফার্স্টের 2 ইঞ্চেসের জন্য আমরা মোশনের ইকুয়েশন লিখি। সো এখানে ফাইনাল ভেলোসিটি আছে, ইনিশিয়াল ভেলোসিটি আছে, ডিসপ্লেসমেন্ট আছে, অ্যান্ড আমি ধরে নিলাম যে এই টার্গেটটার ভিতর বা এই যে বস্তুটা আছে সেটার ভিতরে যে তোমার রিটার্ডেশন বা ডিসেলারেশন বা হচ্ছে তোমার এখানে যে রিটার্ডিং ফোর্সটা আছে সেই ফোর্সটার জন্য যে এই উল্টা দিকে যে অ্যাক্সেলারেশনটা কাজ করবে সেটা হচ্ছে এ, মানে এটা হচ্ছে বাধাদানকারী ত্বরণ বা বাধাদানকারী বলের জন্য ত্বরণ বা মন্দন বা হচ্ছে ডিসেলারেশন। সো আমরা তখন কি বলতে পারি দেখো, যে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো ওইটাই এখানে যদি অ্যাপ্লাই করি আমাদের ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইউ বাই 2। সো ইউ বাই 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস, মাইনাস কেন, বিকজ এ হচ্ছে মন্দন বা ডিসেলারেশন বা রিটার্ডেশন। সো 2a আর এস হচ্ছে আমাদের 2 ইঞ্চেস। সো এটা এখানে বসালাম, অ্যান্ড দেন আমরা এখানে যখন সাইড চেঞ্জ করলাম তখন আমরা এই পাশে আসবে ইউ স্কোয়ার বাই 4, এই পাশে আসবে ইউ স্কোয়ার, আমরা এখান থেকে পাবো মাইনাস 3 ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস 4a। দেন বোথ সাইড থেকে মাইনাস মাইনাস কেটে মানে আমরা এখান থেকে একটা ইকুয়েশন আনতে পারি, যে ইকুয়েশনটা হচ্ছে এরকম 1, এখানে মাইনাস আর মাইনাস ধরো কেটে দিলাম। আচ্ছা, আর এরপর আমাদের আরও বের করতে বলছে যে হাউ ফার ফার্দার উইল ইট পেনিট্রেট, মানে এরপর আর কতখানি যাবে। সো আমি ধরলাম এরপরে সে আরও এক্স পরিমাণ যাবে, মানে ওই 2 ইঞ্চেস ঢুকার পর ফার্দার আরও এক্স পরিমাণ সামনে গিয়ে সে ফাইনালি স্টপ করবে। সো এইটার জন্য যদি আমি এখন একটা ইকুয়েশন লিখি, মোশনের ইকুয়েশন, তাহলে হবে যে আমি যদি জাস্ট এইটুকের জন্য লিখি তাহলে দেখো কীরকম হবে। তাহলে হবে যে এইখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে ইউ, সো সরি 0, সো 0 স্কোয়ার মানে ভি স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ বাই 2, সো ইউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে মাইনাস কেন দিচ্ছি বিকজ এটা ডিসেলারেশন, সো মাইনাস 2a অ্যান্ড কতটুক সামনে গেছে এক্স পরিমাণ, সো এখানে হবে এক্স। ওকে, আচ্ছা, সো এইখান থেকে আমরা পাবো ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 2ax, জাস্ট সাইড চেঞ্জ, এটাকে সাইড চেঞ্জ করে এই পাশে আনলেই ইউ স্কোয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 2ax। এখন এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আমাদের এখানে আননেসেসারি হচ্ছে এই অ্যাক্সেলারেশনটা, দ্যাট ইজ এইটা আমরা নিজেরা ধরে নিছি, অ্যান্ড অলসো এই ইউ যেটা আমরা ইনিশিয়াল ভেলোসিটি একটা ধরে নিছি, বাট এটা প্রুফের সাথে রিলেটেড না বা এই ম্যাথের সাথে কোথাও ম্যাথের অ্যান্সারের সাথে রিলেটেড না। সো আমরা যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি তখন কি পাবো দেখো, তখন পাবো যে এই লেফট সাইডে থাকবে তাহলে 3, এই 3 ইউ স্কোয়ার বাই 4 বাই ইউ স্কোয়ার বাই 4 হচ্ছে 3, আর রাইট সাইডে 4a বাই 2ax, এটা হচ্ছে 4 বাই 2x। সো এখানে আমি পাবো x ইজ ইকুয়াল টু 2/3। ওকে, সো আমাদের অ্যান্সার হচ্ছে 2/3 ইঞ্চেস ফার্দার পেনিট্রেট করে এটা স্টপ করবে। সবাই কি বুঝছো? দেখো তো ম্যাথটা, তো চ্যাট বক্সে জানাও তো আমাকে যে এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, সো এর পরের ম্যাথে আসি আমরা। আমাদের পরের ম্যাথ খুবই ইজি, খুবই ওল্ড স্কুল ম্যাথ, ক্লাস 9-এ এগুলো প্রথম দিকে করছো, যে এ টাইগার সিইং আ ডিয়ার 20 meters away বিগান টু রান আফটার ইট,
with uniform acceleration 3 meters per second square. If the deer runs in a straight path with uniform velocity 13 meters per second, find when and where the tiger will catch the deer. আচ্ছা, মানে একটা টাইগার ছিল যে পিছনে ছিল, সামনে একটা ডিয়ার ছিল, সো আমরা টাইগারকে টি দিয়ে আর ডিয়ারকে হচ্ছে ডি দিয়ে এক্সপ্রেস করলাম, অ্যান্ড বলছে টাইগারটা ডিয়ারকে দেখতে পাইছে 20 মিটার সামনে। সো 20 মিটার দূরে দেখে টাইগারটা তোমার 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে দৌড়ানো স্টার্ট করছে। সো ডেফিনেটলি সে রেস্ট থেকে স্টার্ট করছে। ওকে, সো তার কিছু বলা না থাকলে আমরা অ্যাজিউম করে নেব যে এটা হচ্ছে রেস্ট থেকে স্টার্ট করছে। সো তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 আর অ্যাক্সেলারেশন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলছে যে ডিয়ার যেটা ছিল বা হরিণ যেটা ছিল সে এই সেম ডিরেকশনেই 13 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি বা সুষম বেগে দৌড়ানো শুরু করছে। সো জিজ্ঞেস করছে ফাইন্ড ওয়েন অ্যান্ড ওয়্যার দ্য টাইগার উইল find when and where will the tiger catch the deer. ওকে, সো এটা বের করতে হবে। সো আমি ধরলাম যে এই টাইগার যেখানে ছিল সেইখান থেকে টোটাল এস মিটার ডিস্টেন্সে গিয়ে টাইগারটা এই ডিয়ারকে ধরতে পারবে, মানে এই জায়গায় আসার পর টাইগার আর ডিয়ার একই জায়গায় থাকবে। আর এইটা হইতে আমি ধরলাম টাইম লাগছে হচ্ছে টি সেকেন্ডস। ওকে, সো আমরা এখন তাহলে এই টাইগারের জন্য একটা মোশন ইকুয়েশন লিখবো, এটা হচ্ছে টাইগারের জন্য, অ্যান্ড অলসো আমরা ডিয়ারের জন্য একটা লিখবো। সো টাইগারের জন্য যেটা লিখি সেটা হচ্ছে যে টাইগারটা যেহেতু রেস্ট থেকে স্টার্ট করছে অ্যান্ড অলসো তার অ্যাক্সেলারেশন হচ্ছে 3, সো আমরা কি বলতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ হচ্ছে 0, টি হচ্ছে টি প্লাস হাফ, এ হচ্ছে 3, এই যে এটা হচ্ছে এ ইন্টু টি স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। সো আমরা এখান থেকে পাবো এস ইজ ইকুয়াল টু 3/2 টি স্কোয়ার, এটা একটা ইকুয়েশন, ফাইন। অ্যান্ড আমরা যদি ডিয়ারের জন্য এখন একটা ইকুয়েশন দেখি, ডিয়ার হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে, সো ডিয়ারের জন্য এস ইজ ইকুয়াল টু ভিটি ফর্মুলা, বাট ডিয়ার এখানে কতটুকু ক্রস করছে দেখো, ডিয়ার ক্রস করছে এস মাইনাস 20। সো এখানে যে এস মাইনাস 20 ইজ ইকুয়াল টু তার ভেলোসিটি 13 ইন্টু টাইম। সো আমাদের দুইটা ইকুয়েশন চলে আসলো। এখন এই ফার্স্টের ইকুয়েশনে এস হচ্ছে 3/2 টি স্কোয়ার, সো আমরা এই ভ্যালুটা এইখানে বসাই দিব। সো এখানে বসাই দিলে আমরা পাবো 1.5, মানে 3/2 হচ্ছে 1.5 টি স্কোয়ার মাইনাস 13t মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। সবাইকে এক পাশে আনলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ পাওয়া যায়। অ্যান্ড দেন এটা ক্যালকুলেটর সলভ করলে দেখা যায় যে টি এর দুইটা ভ্যালু আসে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। সো যেটা পজিটিভ সেটাই আমাদের অ্যান্সার। সো অ্যান্সারটা হচ্ছে 10 সেকেন্ডস। সো 10 সেকেন্ডস পরে, মানে ওরা দৌড় শুরু করার 10 সেকেন্ডস পরে টাইগারটা ডিয়ারকে ধরতে পারবে। অ্যান্ড অলসো আমরা যদি এই ডিস্টেন্সটা বের করতে চাই যে কত দূরে গিয়ে ধরতে পারছে, সো সেটা আমরা বের করতে পারি যে এখানেই দেখা যাচ্ছে যে এস ইজ ইকুয়াল, এখানে দেখা যাচ্ছে যে এস ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 টি স্কোয়ার। সো এস ইজ ইকুয়াল টু 1.5 মানে 3/2 ইন্টু টি স্কোয়ার হচ্ছে এই যে 10 স্কোয়ার, কারণ টোটাল 10 সেকেন্ড টাইম লাগছে। সো এটা এখানে বসাই দাও, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। সবাই কি এই ম্যাথটা বুঝছো? কারো প্রবলেম থাকলে অবভিয়াসলি বলবো, এগুলো ইজি মানে এই না যে সবাই এগুলো পারবা বা সবার কাছে ইজি লাগবে। সো প্রবলেম থাকলে অবভিয়াসলি বলবো, আমি আবার বুঝাই দেবো। আচ্ছা, এরপরে তাহলে আমরা পরের ম্যাথে আসি, আমাদের এক্সাম্পল 3। সো এই ম্যাথটা কি বলছে দেখো, এখানে বলছে পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন with uniform acceleration describes 10 meters in a certain second and 60 meters in the next 4 seconds. Find the acceleration. So এখানে এই লাইনটা বা এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে 10 meters in a certain second, মানে যে কোনো একটা পার্টিকুলার সেকেন্ডে সে টোটাল 10 মিটার ক্রস করছে, মানে 1 সেকেন্ডের মধ্যেই। এখন সেটা সেকেন্ড, থার্ড সেকেন্ড হইতে পারে বা ফোর্থ সেকেন্ড হইতে পারে বা 8th সেকেন্ড হইতে পারে, যে কোনো একটা সেকেন্ডে সে টোটাল 10 মিটার্স গেছে। অ্যান্ড সে হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করতেছিল। একটু ওয়েট ধরো। আচ্ছা, সো আমরা ধরলাম যে এই হচ্ছে সেই পার্টিকেলটা যে কিনা এ অ্যাক্সেলারেশনে
মুভ করতেছে, এটা হচ্ছে তার সেই অ্যাক্সেলারেশন বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। অ্যান্ড সে একটা সার্টেন সেকেন্ডে 10 মিটার ক্রস করছে। তো আমি জানি না সে কোন সেকেন্ডে 10 মিটার ক্রস করছে, আমি ধরলাম সে টিথ সেকেন্ডে 10 মিটার ক্রস করছে। সো আমরা তাহলে কি বলতে পারি, উই নো দ্য ডিসপ্লেসমেন্ট ইন টিথ সেকেন্ড উইল বি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1. সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1 ইজ 10. ওকে, অ্যান্ড এখানে কিন্তু আমরা অ্যাজিউম করবো না যে এটা রেস্ট থেকে স্টার্ট হয়েছে, বিকজ এটা যে কোনোভাবে স্টার্ট হতে পারে। সো আমরা ধরে নিব যে ওর শুরুতে একটা ওর শুরুতে একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ ছিল। সো এখানে আমাদের এসটিতের ফর্মুলা এখানে লিখছি। এখন এখানে আরেকটা কথা বলছে যে 60 মিটার্স ইন দ্য নেক্সট 4 সেকেন্ডস, 60 মিটার্স ইন দ্য নেক্সট 4 সেকেন্ডস। সো নেক্সট 4 সেকেন্ড মানে কি বোঝাচ্ছে দেখো, এখানে আমরা তাহলে কি বলতে পারি একটু খেয়াল করে দেখো, যে অলরেডি টি সেকেন্ড পার হইছে, অলরেডি 0 থেকে স্টার্ট করে আমাদের টি সেকেন্ড পার হইছে। এখানে এই যে লাস্ট যে সেকেন্ডটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের টি মাইনাস সেটাই ছিল আমাদের টিথ সেকেন্ড, লাস্ট এই সেকেন্ডটাই হচ্ছে আমাদের টিথ সেকেন্ড। আমরা বের করছি যে আমাদের বলা ছিল যে এইটুক হচ্ছে 10 মিটার। আচ্ছা, সো এইখানে হচ্ছে অলরেডি তাহলে টি সেকেন্ড টোটালি পার হয়ে গেছে। এখন বলছে পরের 4 সেকেন্ডে 60 মিটার ক্রস করছে, মানে টি সেকেন্ড থেকে স্টার্ট করে টি প্লাস 4 যখন হয়েছে এই মাঝখানের টাইমটা, এই যে 4 সেকেন্ড টাইম, এইখানে সে 60 মিটার ক্রস করছে। সো এখন এটার জন্য আমরা একটা মোশনের ফর্মুলা লিখি। সো আমরা যদি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের এই জায়গার ভেলোসিটিটা লাগবে। এইখানে যখন ছিল মানে টি সেকেন্ড হওয়ার পর যে ভেলোসিটিটা হয়েছে সেটাই কিন্তু ওর ইনিশিয়াল ভেলোসিটি ফর দিস 4 সেকেন্ডস। সো এইখানে ওর ভেলোসিটিটা কত, এখানে ওর ভেলোসিটি আমরা বের করতে পারি এভাবে যে একদম শুরুতে যদি ভেলোসিটি ইউ থাকে আর এখানে যদি অ্যাক্সেলারেশনটা হয় এ, অ্যান্ড অলরেডি যদি টি সেকেন্ড পার হয়ে থাকে, তাহলে এই জায়গাতে এই পার্টিকুলার প্লেসে আমার ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস এটি, মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এইটা হচ্ছে এখন আমার ইনিশিয়াল ভেলোসিটি ফর দিস 4 সেকেন্ডস, মানে এই যে 60 মিটার যখন ক্রস করছে তখন ওর ইনিশিয়াল হচ্ছে ইউ প্লাস এটি। সো আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ প্লাস এটি, অ্যান্ড এখানে আমার টাইম হচ্ছে এই যে 4 সেকেন্ড। সো 4 প্লাস হাফ, অ্যাক্সেলারেশন স্টিল সেম, হাফ এ, অ্যান্ড টাইম হচ্ছে 4 স্কোয়ার, অ্যান্ড এটা হচ্ছে 60 মিটার্স। সো আমাদের দুইটা ইকুয়েশন চলে আসলো। এখন এই দুইটাকে সলভ করে আমাদের তোমার কি কি বের করতে হবে আমরা দেখি যে এখান থেকে আমাদের কি চাইছে, অ্যাক্সেলারেশন চাইছে। সো আমরা এখান থেকে অ্যাক্সেলারেশনটা বের করার ট্রাই করি। সো কীভাবে করবো দেখো, আমাদের প্রথম ইকুয়েশনটাতে আছে হচ্ছে একটা ইউ, আর 2 নাম্বার ইকুয়েশনে আমরা যদি এই মাল্টিপ্লিকেশনটা পারফর্ম করি তখন আমি এখানে একটা 4u পাবো। এখন ইউ তো আমি নিজে ধরছি, এটা তো আমার দরকার নাই, এটা তো আমার অ্যাক্সেলারেশনের সাথে রিলেটেড না। সো আমি কি করি, ইউকে সামহাউ ভ্যানিশ করার চেষ্টা করি। সো আমি কি করলাম, 1-এর সাথে 4 মাল্টিপ্লাই করলাম অ্যান্ড সেটা থেকে 2 সাবট্রাক্ট করলাম, কারণ 1-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে এখানে একটা 4u আসবে। সো এখানে 4u, তারপর এইটার সাথে 4 মাল্টিপ্লাই করলে হচ্ছে 480 মাইনাস 2a আসে, মানে এটা লেফট সাইডে 4 মাল্টিপ্লাই করছি, আবার রাইট সাইডে 10-এর সাথে 4 মাল্টিপ্লাই করলে এখানে 40 আসবে। ফাইন, দেন সেকেন্ড ইকুয়েশনটাকে অ্যাজ ইট ইজ লিখলাম, এখানে এক্সপ্যান্ড করে লিখলাম যে 4u প্লাস 480 আর এখানে হাফ ইন্টু 4 স্কোয়ার হচ্ছে 8, সো 8a ইজ ইকুয়াল টু 60। এখন যেহেতু আমি ইউ গায়েব করতে চাই, আমি এখানে সাবট্রাকশন পারফর্ম করলাম। সাবট্রাকশন পারফর্ম করলে 4u কাটা, 480 কাটা, এখানে থাকবে তাহলে মাইনাস 10a, মানে মাইনাস 2a থেকে এইটা সাবট্রাক্ট করলে আমরা পাবো হচ্ছে 10a, মাইনাস 10a। সো মাইনাস 10a ইজ ইকুয়াল টু 40 মাইনাস 60 উইচ ইজ মাইনাস 20। সো আমরা এখানে পাবো a ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, ফিগারটা আরেকবার একটু এক্সপ্লেন করি, কারো যদি বুঝতে প্রবলেম হয় আমি আরেকবার বলি। আবার বলি যে এখানে আমাদের বলছে যে প্রথমে কোনো একটা পার্টিকুলার সেকেন্ডে সে 10 মিটার ক্রস করছে, আমি ধরছি সেটা হচ্ছে টিথ সেকেন্ড।
সো টিথ সেকেন্ড বলতে কি বোঝায়, এই হচ্ছে আমাদের 0 সেকেন্ডের জায়গাটা। এইখান থেকে এই যে ডাইনামিক্সে ম্যাথে ফিগার নেসেসারি কিনা একজন কোশ্চেন করছো, না নেসেসারি না, বাট ফিগারটা অনেক ম্যাথ ইজি করে দেয়। স্পেশালি তুমি এর পরের এক্সারসাইজে ম্যাথে গেলেই দেখবা যে ওইখানে তুমি যদি নর্মালি ফর্মুলা দিয়ে করতে যাও তুমি ম্যাথ মিলাইতে পারবা না বা অনেক বড় হবে বা তুমি উল্টাপাল্টা ডিরেকশনে চলে যাবা, বাট ফিগারটা ড্র করলে একদম ইজিলি দেখেই আনসার বলে দেওয়া যায়। সো আমরা ফিগার ড্র করাটা প্রেফার করি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এটা হচ্ছে 0 সেকেন্ডের জায়গা, এই হচ্ছে আমাদের t-1 সেকেন্ড, এই হচ্ছে আমাদের টি সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের টিথ সেকেন্ড। টি সেকেন্ড আর t-1 সেকেন্ডের মাঝখানের জায়গাটাই হচ্ছে আমাদের টিথ সেকেন্ড। এখন বলা আছে এইটুক হচ্ছে 10, সো এইটুকের জন্য আমি এই ইকুয়েশনটা লিখছি যে এখানে u ছিল প্রথমে ভেলোসিটি, সো u আর ও যাচ্ছিল a অ্যাক্সেলারেশনে, সো u প্লাস হাফ এ 2t-1 হচ্ছে 10। অ্যান্ড এরপর বলছে পরের 4 সেকেন্ডে ও 60 মিটার ক্রস করছে। সো পরের 4 সেকেন্ডের ক্ষেত্রে তুমি যখন ফর্মুলাটা লিখবা তোমার তো পরের 4 সেকেন্ডের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি বলতে হবে। সো এইখানে ইনিশিয়াল ভেলোসিটি কত, এইখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে মানে এই 4 সেকেন্ডের জন্য এইখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই কেসটার ফাইনাল ভেলোসিটি। সো এই কেসটার ফাইনাল ভেলোসিটি হচ্ছে u প্লাস এটি, বিকজ এখানে টোটাল t সেকেন্ড পার হয়েছে, সো u প্লাস এটি হচ্ছে আমাদের এইখানে ভেলোসিটি। সো এটাই লিখছি যে s is equal to ut plus half at square which is 60, বলা ছিল যে এটুক হচ্ছে 60 মিটার পরের 4 সেকেন্ডে, এই যে এখানে বলা। সো u প্লাস at মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি ইনটু টাইম প্লাস হাফ a টাইম স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 60। দেন 1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 2 থেকে সাবট্রাক্ট করে দিলেই আমি a এর ভ্যালু পেয়ে যাব। সো সবাই কি বুঝছো এটা? এগুলো বোঝা উচিত বিকজ এগুলো তোমাদের ফিজিক্সে এই ম্যাথ ছিল। ওকে, আচ্ছা, সো এখন হচ্ছে ওই যে যে ইস্যুটা একটু আগে উঠছে যে আমাদের ফিগার ড্র করা নেসেসারি কিনা। যেমন এই ম্যাথটা ফিগার দিয়ে করলে 2 লাইন আর বড় করে করলে বিশাল বড়, সো আর কেউ ওইভাবে করেও না। বোর্ড এক্সামেও তোমার কাছে এটাই এক্সপেক্ট করা হবে যে তুমি গ্রাফ এঁকেই করবা, বিকজ এটা গ্রাফ দিয়ে করা সবচেয়ে ইজি। আচ্ছা, সো আমরা এই ম্যাথটা দেখি, এখানে দাঁড়াও। ওকে, আচ্ছা, মানে এইটা এই টাইপের ম্যাথ এমনিতেই একটু টাফ, মানে অনেকের কাছে টাফ লাগে। তো এটা যদি তুমি মোশনের ফর্মুলা দিয়ে করতে চাও আরও টাফ হবে, আর গ্রাফ দিয়ে করলে মোটামুটি তাড়াতাড়ি করা যায়, মানে খুব একটা টাফ না, তুমি একবার করলেই বুঝতে পারবে। আচ্ছা, সো এখানে কি বলছো দেখো, এ ট্রেন স্টপড অ্যাট 2 stations s kilometers apart takes t minutes on the journey from one station to the other। আচ্ছা, সো বলছে যে দুইটা স্টেশন এ আর বি এর মধ্যে আমাদের ট্রেনটা মুভ করতেছিল এবং সেই দুইটা স্টেশনের মাঝখানে এস কিলোমিটার ডিস্টেন্স, মানে ট্রেনটা এদিক দিয়ে আসতেছিল, একবার এই স্টেশনে স্টপ করছে আবার এই স্টেশনে স্টপ করছে। ওকে, অ্যান্ড অলসো বলছে যে এটা করতে সে টি মিনিটস টাইম নিছে, এই এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সে টি মিনিটস টাইম নিছে। তো বলছে দ্য ট্রেন ডিসক্রাইবস দ্য ফার্স্ট পার্ট ও এ অফ দ্য জার্নি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্স, মানে এইটুক হচ্ছে ধরো আমাদের ও। ওকে, সো আচ্ছা না এটা ও না, এখানে আমরা এই জিনিসটা এখানে ড্র না করি। সো এখানে আমাদেরকে কি বলছে দেখো, দ্য ট্রেন ডিসক্রাইবস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য জার্নি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্স অ্যান্ড আচ্ছা, এইখানে প্রবাবলি আমি একটু ভুল বলছি, ওয়েট, আমি এখানে ডায়াগ্রামটা এক্সপ্লেন করছি একটু ভুল, একটু ওয়েট করে দাও। এই ডায়াগ্রামটা একটু ইগনোর করো, ঠিক আছে, এই জায়গায় একটু সমস্যা আছে। আচ্ছা, সো এখানে আমাদেরকে কি বলছে দেখো, যে দুইটা স্টেশন ছিল, একটা ট্রেন দুইটা স্টেশনে স্টপ করছে, ধরো একটা হচ্ছে তেজগাঁ স্টেশন আর একটা হচ্ছে এয়ারপোর্ট। সো ফার্স্টে ট্রেনটা হচ্ছে তেজগাঁ স্টেশনে স্টপ করছে অ্যান্ড দেন ওইখান থেকে আবার এয়ারপোর্ট স্টেশনে এসে স্টপ করছে। তো এখন এখানে বলছে যে এই দুইটা স্টেশনের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এস কিলোমিটার অ্যান্ড এস কিলোমিটার অ্যাপার্ট টেক্স টি মিনিটস অন দ্য জার্নি ফ্রম ওয়ান স্টেশন টু আদার। সো এখানে ধরো তেজগাঁ স্টেশন, এই হচ্ছে এয়ারপোর্ট স্টেশন। সো বলছে যে এইখান থেকে হচ্ছে তোমার এখানে আসতে টোটাল ডিস্টেন্স হচ্ছে এস কিলোমিটার আর
টাইম হচ্ছে t মিনিটস। তো বলছে যে দ্য ট্রেন ডিসক্রাইবস দ্য ফার্স্ট পার্ট OA অফ দ্য জার্নি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন x অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট AC উইথ ইউনিফর্ম রিটার্ডেশন y। এখন চিন্তা করো, ট্রেনটা কিন্তু ধরো কমলাপুর স্টেশন থেকে এরকম আসতেছিল, এসে তেজগাঁতে কিন্তু স্টপ করছে পুরোপুরি। দেন তেজগাঁ থেকে সে কিন্তু আবার স্টেশনারি অবস্থা থেকে আস্তে আস্তে অ্যাক্সেলারেটেড হয়েছে, একটা স্পিডে উঠছে। দেন আবার যখন এয়ারপোর্টের আগে চলে আসছে, ট্রেনটা রিটার্ডেশন বা ডিসেলারেশন অ্যাপ্লাই করে আস্তে আস্তে আবার এয়ারপোর্টে এসে থেমে গেছে। সো এখানে কিন্তু আমার জার্নির দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যেই পার্টটায় ট্রেনটা অ্যাক্সেলারেটেড হয়েছে রেস্ট থেকে, আর আরেকটা পার্ট হচ্ছে যেই পার্টে সে আবার রিটার্ডেশনের মাধ্যমে স্টপ করছে এয়ারপোর্ট স্টেশনে। সো এইখানে এই দুইটা পার্টকে আমরা ভাগ করছি। একটা পার্ট হচ্ছে OA, এইটুক হচ্ছে আমাদের OA পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে OA, আর পরের পার্টটা হচ্ছে AC। সো OA পার্টে আমি এভাবে আসছি, AC পার্টে আমি এভাবে গেছি। অ্যান্ড বলছে যে OA পার্টের সময়, মানে যখন OA পার্টটা ডিসক্রাইব করা হচ্ছিল, তখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্সে চলতেছিল। মানে তেজগাঁ স্টেশন থেকে যখন ও স্পিড আপ করছে, আস্তে আস্তে আবার চলা শুরু করছে, তখন ওর অ্যাক্সেলারেশন ছিল এক্স। অ্যান্ড এই মাঝখানে একটা জায়গায় ধরো ক্যান্টনমেন্টের এখানে এসে সে যখন আবার স্লো ডাউন করছে, তখন এই AC পার্টে তার রিটার্ডেশন বা ডিসেলারেশন বা সুষম মন্দন ছিল ওয়াই। ওকে, এটাই আমাদেরকে বলা হয়েছে। সো এই টাইপের ম্যাথ ইউজুয়ালি সিকিউতে আসে, দেখা যায় এখানে সিকিউতে এগুলো হচ্ছে ABC, এই টাইপের। এটা পুরোটা একটা সিকিউ আর কি। সো আমরা এই ম্যাথটা করি, অ্যান্ড এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই বেশি আসে এই চ্যাপ্টার থেকে। তো এখানে বলছে the maximum velocity of the train is v, displaying the motion of the train in the velocity versus time graph. Find its acceleration in the part OA. Okay, so আমাদের বলছে একটা গ্রাফ এঁকে একটু বুঝাও যে এই পুরা গ্রাফটা দেখতে কিরকম। আচ্ছা, সো আমরা এখানে ভেলোসিটি ভার্সেস, মানে এখানে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকতে বলছে। একটা জিনিস আমরা মাথায় রাখবো, এই টাইপের ম্যাথে সবসময় আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটাই লাগবে। কেন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা লাগবে বা এটা কেন সবচেয়ে ইউজফুল? বিকজ এটা থেকে তুমি অ্যাক্সেলারেশন বের করতে পারবা বাই ফাইন্ডিং স্লোপ অফ ট্যানজেন্ট অর ফাইন্ডিং স্লোপ জাস্ট, অ্যান্ড অলসো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের নিচের এরিয়া ইউজ করে তুমি ডিসপ্লেসমেন্ট বের করতে পারবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এই ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা প্রপারলি ড্র করা। সো আমরা এখানে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ড্র করতেছি। তো এখন বলছে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ট্রেন ইজ ভি, মানে এই যে তেজগাঁ স্টেশন থেকে স্টেশনারি অবস্থা থেকে আস্তে আস্তে চলা শুরু করে একটা টাইম একটা ম্যাক্সিমাম স্পিড রিচ করে দেন ও ক্যান্টনমেন্টের এখানে এসে আবার আস্তে আস্তে ব্রেক দিয়ে এয়ারপোর্টে নিয়ে থামাইছে। সো এই একটা জায়গায় কিন্তু ছিল যে এখানে ওর একটা টপ স্পিড ছিল বা একটা ম্যাক্সিমাম স্পিড ছিল, বাট ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল। তো বলছে দ্যাট ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ট্রেন ইজ ভি, ডিসপ্লেইং দ্য মোশন অফ দ্য ট্রেন ইন দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, ফাইন্ড ইটস অ্যাক্সেলারেশন ইন দ্য পার্ট OA। তো বলছে যে এই জিনিসটা গ্রাফে দেখাও, দেন OA পার্টে যে অ্যাক্সেলারেশন এক্স সেটা বের করো গ্রাফ থেকে। সো আমরা এখানে যদি এটা একটু গ্রাফে আঁকি, যেহেতু এই ট্রেনটা হচ্ছে অলওয়েজ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর ইউনিফর্ম রিটার্ডেশনে চলছে, সো আমাদের ভি ভার্সেস টি গ্রাফগুলো স্ট্রেট লাইন হবে এরকম। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আমরা জানি ভি ভার্সেস টি গ্রাফ এরকম হয়, বিকজ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সেটা একটা স্ট্রেট লাইন। আর ইউনিফর্ম রিটার্ডেশন এটা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি এরকম হয়। আচ্ছা, সো এখন আমরা এটা যদি গ্রাফে ড্র করি তখন দেখো এটা কীরকম হবে, যে এটা হচ্ছে সেই তেজগাঁ স্টেশন এই জায়গায়। সো এইখানে ছিল রেস্টে, আস্তে আস্তে এই OA পার্টটায় ও এরকম স্পিড আপ করছে একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্সে। সো আমি এখানে পাশে লিখে দিলাম এক্স, বুঝাচ্ছি যে OA পোর্শনের অ্যাক্সেলারেশন বা এই OA পোর্শনের স্লোপ হচ্ছে এক্স বা ঢাল হচ্ছে এক্স। অ্যান্ড অলসো এখানে আমরা বলছি যে একটা ম্যাক্সিমাম স্পিড আছে ভি, আমরা সেটাকে এই যে গ্রাফে আইডেন্টিফাই করলাম যে এইটা হচ্ছে সেই ম্যাক্সিমাম স্পিড, মানে এইটা হচ্ছে সেই জায়গাটা যে এখানে ম্যাক্সিমাম স্পিডটা রিচ হয়েছিল। অ্যান্ড ম্যাক্সিমাম স্পিডটা কিন্তু এই A পয়েন্টেই রিচ করবে, কারণ তুমি OA পার্টে পুরো টাইম হচ্ছে অ্যাক্সেলারেট করছো। সো সবচেয়ে বেশি স্পিড ছিল যখন তুমি এই জায়গায় ছিলা, কারণ এরপরে তো তুমি আবার রিটার্ডেশন অ্যাপ্লাই করা স্টার্ট করছো, সো এরপর তো স্পিড কমে গেছে। সো আমাদের ম্যাক্সিমাম স্পিডটা রিচ করছিল এতে। আচ্ছা, সো এই পোর্শনটা আমাদের হবে এরকম একটা স্ট্রেট লাইন।
আচ্ছা, আর এর পরের যে পোর্শন এসি, মানে এই মাঝখানের টপ স্পিডের জায়গাটা থেকে আস্তে আস্তে আবার এয়ারপোর্টে যখন থামাবে সেটার জন্য যে রিটার্ডেশন করতেছে সেটা, তো সেইখানে গ্রাফটা হবে এরকম। আর এখানে আমি ওয়াই লিখে রাখছি, বুঝাচ্ছি যে এই জায়গার ট্যানজেন্টের স্লোপ বা এই জায়গার স্লোপ, এই লাইনটার স্লোপ বা ঢাল হচ্ছে ওয়াই। ওকে, সো বা এখানে রিটার্ডেশন হচ্ছে ওয়াই। এখন আমরা ধরে নিলাম যে এই টপ স্পিডটা যে রিচ করছে, মানে এই এ পয়েন্টে যে টপ স্পিড বা ম্যাক্সিমাম ভেলোসিটি রিচ করছে সেটা হচ্ছে শুরু থেকে t1 সময় পরে হয়েছে, শুরু থেকে টোটাল t1 সময় পরে হয়েছে। আর এই পরের অংশটা মানে ম্যাক্সিমাম স্পিড রিচ করার পর থেকে আবার এয়ারপোর্ট স্টেশনে স্টপ করার জায়গা পর্যন্ত টাইম লাগছে t2। আর আমরা প্রথমেই বলে নিছি যে এই দুইটা স্টেশনের মধ্যে চলাচল করতে টোটাল টাইম লাগছে হচ্ছে t মিনিটস। সো আমরা কি বলতে পারি, এই জায়গা থেকে এই পর্যন্ত টোটাল লেংথ হচ্ছে t, যেহেতু এটা t অ্যাক্সিস, এইখান থেকে এই পর্যন্ত টোটাল টাইমটা হচ্ছে t, অ্যান্ড এইটুক হচ্ছে t1, এইটুক হচ্ছে t2। আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে ওয়ে পার্টের অ্যাক্সেলারেশন বের করো, মানে এক্স এর ভ্যালু বের করো। এখন আমি বলছি যে এক্স হচ্ছে আমাদের স্লোপ, সো এই লাইনটার স্লোপ কত বা ঢাল কত, আমরা জানি স্লোপ হচ্ছে এই রাইজ বাই ওয়াক। এখানে রাইজটা কত বলো তো, মানে এই হাইটটা কত, ভি, হ্যাঁ ভি। আর এখানে ওয়াকটা কত, t1, সো এক্স হচ্ছে v বাই t1, সো এটা আমরা বের করলাম। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো সবাই? এই গ্রাফটাই আমরা একটু পরে ইউজ করব, বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। ওকে, সো এটা আমরা বেসিক্যালি এ বের করছি আর কি, এ ডান। সো এখন আমরা পরের পোর্শনে আসি, যে আরো কিছু অ্যানালাইসিস করি, আমাদের যা বের করতে বলছে আমরা একটু এখানে বের করি যে ওরা আসলে কি চাইছে। ওরা বলছে যে এস যদি এত হয়, এক্স যদি এত হয়, ওয়াই যদি এত হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি বাই দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। অ্যান্ড অনেক সময় কোশ্চেনে তোমাকে বলেও দিবে যে তুমি এটা ভেলোসিটি টাইম গ্রাফ দিয়ে করবা, এটা নর্মাল ফর্মুলা দিয়ে করবা না। সো তখন তোমার অবভিয়াসলি গ্রাফ ইউজ করতে হবে, অ্যান্ড আমি নিজে সবসময় গ্রাফ দিয়ে করা প্রেফার করি। সো এখানে বলছে এস হচ্ছে 192, এক্স হচ্ছে এত, তাহলে টি কত। সো আমরা দেখি যে টি এর ফর্মুলাটা কি আসে। সো আমরা এই পেজে আসি, এখানে আবার ওই গ্রাফটা আঁকা আছে, অ্যান্ড ওই সেম ওয়ে পোর্শনের স্লোপ হচ্ছে এক্স, এসি পোর্শনের স্লোপ হচ্ছে ওয়াই, আমাদের ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ভি, এটা হচ্ছে সেই পিক পয়েন্ট। আর আমি বললাম যে এইটুক টাইম লাগছে t1, আর এর পরের টাইম লাগছে t2, অ্যান্ড টোটাল টাইম হচ্ছে t। ফাইন, এখন এখান থেকে আমরা ফার্স্টেই যেই জিনিসটা রেডিলি বলতে পারি যে t ইজ ইকুয়াল টু হচ্ছে t1 t2, t1 প্লাস t2। ওয়াই, জাস্ট এই যে এই দুইটার সাম, এই ওয়ে পোর্শনের কত টাইম লাগছিল আর এসি পোর্শনে কত টাইম লাগছিল, তাদের সামটাই হচ্ছে আমাদের টোটাল টাইম শুরু থেকে লাস্ট পর্যন্ত। ওকে, এখন আমরা এখানে আরও বলা ছিল যে দুইটা স্টেশনের মধ্যে মানে তেজগাঁও এয়ারপোর্টের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এস এবং আসতে টাইম লাগছে টি। আমি টি এর একটা কিছু করে ফেলছি, আমাদের এই টি এর ভ্যালুটা জানতে হবে, আমাদের টার্গেট হচ্ছে টি এর ভ্যালুটা জানতে হবে। এখন আমরা এখানে এই যে স্টেশন দুইটার মাঝখানের যে ডিস্টেন্স, আচ্ছা একটু দাঁড়াও তো, আচ্ছা সো যেখানে ছিলাম যে আমরা টি বের করে ফেলছি, মানে টি এর একটা এরকম এক্সপ্রেশন বের করছি। বাট তুমি একটু চিন্তা করো যে এখানে আমাদের টি এর ভ্যালু জানার জন্য আমাদের তো t1 আর t2 জানতে হবে, এই দুটো তো আমরা নিজেরা অ্যাজিউম করে নিছি। সো আমাদের এখন টার্গেট কিভাবে t1 বের করা যায় আর কিভাবে t2 বের করা যায়, ওই দুটো বের করে এখানে ভ্যালু বসাবো। আচ্ছা ফাইন, সো এখন আরেকটা ইনফরমেশন আমাদের যেটা দেওয়া সেটা লেভারেজ করার ট্রাই করি। সেটা হচ্ছে যে আমাদের এখানে বলছে টোটাল ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশনস হচ্ছে এস। সো অ্যান্ড আমরা অলসো জানি ভি ভার্সেস টি গ্রাফের নিচের এই যে এরিয়া, সেই এরিয়াও আসলে ডিসপ্লেসমেন্ট ইন্ডিকেট করে বা ডিস্টেন্স ইন্ডিকেট করে। সো এস ইজ ইকুয়াল টু হবে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, আর ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা তো এক্সট্রিমলি ইজি, হাফ ইন্টু বেস, বেস হচ্ছে টি, আর হাইট হচ্ছে এই যে এইটা, হাইট হচ্ছে এইটা, এই হাইটটা হচ্ছে কত ভি, সো হাফ ইন্টু টি ইন্টু ভি। সো এখান থেকে আমরা পাই টি ইজ ইকুয়াল টু 2s বাই ভি। সো আমরা এই টি এর ভ্যালু পেয়ে গেছি 2s বাই ভি। ফাইন, অ্যান্ড এখন এই t1 t2
একটু আলাদাভাবে ট্যাকেল দিই যে এই দুইটাকে কিভাবে সরানো যায়। আচ্ছা, সো আমরা যেটা করব এখানে যে এখানে আমরা লিখলাম যে টি হচ্ছে 2s/v, ফাইন। তো এখন আমরা যদি এই শুধু ওয়ে পোর্শনটার দিকে তাকাই, এখানে আমরা কি কি ইনফরমেশন অলরেডি তোমার ক্যালকুলেশনে নিয়ে ফেলছি। আমরা বের করছি যে টি হচ্ছে t1 + t2 সমান, ফাইন। অ্যান্ড অলসো আমরা বলছি যে এই এরিয়াটা হচ্ছে এস এর সমান। দেন এরকম একটা ইনফরমেশনকে আমরা একটা এরকম ইকুয়েশন দিয়ে লিখছি। এখন আসি এই ওয়ে পোর্শনের ব্যাপারে, যেটা বলা ছিল যে ওয়ে পোর্শনে আমাদের অ্যাক্সেলারেশন ছিল এক্স, দ্যাট মিনস ওয়ে লাইনের স্লোপ হচ্ছে এক্স। তো এখন আমি কি বলতে পারবো তাহলে যে এক্স ইজ ইকুয়াল টু v/t1, বিকজ এই যে রাইজ বা হাইট হচ্ছে ভি আর ওয়াক হচ্ছে t1, সো এক্স হচ্ছে v/t1। সো এখান থেকে t1 ইজ ইকুয়াল টু কত বলা যায়? কেন t1 বের করতেছি? বিকজ t1 তো আমার ধরে নেওয়া। সো এখান থেকে t1 ইজ ইকুয়াল টু বলা যায় v/x, এই যে এইটা t1 ইজ ইকুয়াল টু v/x। আর সিমিলারলি এই পোর্শনটার কথা চিন্তা করো, এই পোর্শনটার রিটার্ডেশন হচ্ছে y, মানে রিটার্ডেশনের ভ্যালু হচ্ছে y। সো এই ওয়াইটা কি বেসিক্যালি এই, মানে এটাও তো একটা স্লোপ। সো এটাও কি এই হাইট বাই এই বেস বা এই রাইজ বাই ওয়াক। সো এই রাইজটাও কত? ভি, আর এই ওয়াকটা কত? t2। সো y ইজ ইকুয়াল টু v/t2। ওকে, এখানে যদি এটা রিটার্ডেশন, বাট আমরা বলছি ওয়াইটাই হচ্ছে রিটার্ডেশন, মানে ওয়াই এর ভ্যালু কিন্তু পজিটিভ, ওয়াই কিন্তু নেগেটিভ না, ওয়াই পজিটিভ। আর টেকনিক্যালি বললে যে আসলে এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে -y, বিকজ এটা একটা এরকম ডাউন গোয়িং স্লোপ, তাই না? সো এটা নেগেটিভ। বাট আমরা এখানে এইটুক বুঝি যে এই ওয়াই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি এই হাইট বাই এটার রেশিও, সো v/t2। সো এখান থেকে আমরা বলতে পারি t2 হচ্ছে তাহলে v/y, জাস্ট সাইড চেঞ্জ করে। এখন আমরা এই জায়গাতে এই t ইজ ইকুয়াল টু তাহলে লিখতে পারবো t1 + t2 ছিল, এখন আমি t1ও জানি, আমি t2ও জানি। সো এখানে লিখলাম যে t ইজ ইকুয়াল টু v/x + v/y। অ্যান্ড দেন আমি এখান থেকে তাহলে v এর ভ্যালুটা পেয়ে যাব। এখানে একটু ওয়েট, এইটা মনে হয় আমাদের লাগবে না, এইটুক লাগবে না। আচ্ছা, সো আমাদের টার্গেট হচ্ছে টি বের করা, সামহাউ টি বের করো। সো টি এর এক্সপ্রেশন আসছে 2s/v, বাট ভি তো জানি না। বাট এখন এই ক্যালকুলেশনগুলো করে দেখলাম যে এইখানে ভি এর একটা ইকুয়েশন আসছে, এই যে এই জায়গায়। সো এখান থেকে লেখা যায় v ইজ ইকুয়াল টু t/1/x + 1/y। কীভাবে? ওই যে জাস্ট রাইট সাইডে v কমন নাও, তাহলে 1/x + 1/y। সো এখান থেকে আসে যে v ইজ ইকুয়াল টু t/1/x + 1/y। এবার v এর এই ভ্যালুটা এই জায়গায় বসাও, বসাইলে তুমি t এর এরকম একটা জিনিস পাবা। অ্যান্ড দেন এই ফ্র্যাকশনের নিচের এইটাকে উপরে উঠাও, তাহলে পাওয়া যায় যে t² ইজ ইকুয়াল টু 2s ইন্টু 1/x + 1/y, এটা। অ্যান্ড দেন t হচ্ছে √ওভার অফ দিস। সো দেখো আমরা কিন্তু t এর একটা ফর্মুলা বের করে ফেলছি, এই যে এখানে t ইজ ইকুয়াল টু 2s ইন্টু 1/x + 1/y। অ্যান্ড আমাদের কোশ্চেনে সব দেওয়া, s দেওয়া, x দেওয়া, y দেওয়া। এখানে জাস্ট বসাও, টোটাল টাইমটা আসে 9.6 সেকেন্ড। সো দুইটা স্টেশনের মধ্যে ট্রাভেল করতে আমার টাইম লাগছে 9.6 সেকেন্ড। এটা আমি এনকারেজ করবো যে তুমি নর্মালি মোশনের ফর্মুলা দিয়ে এটা যেভাবে করতা সেভাবে ট্রাই করে দেখো, মিলবে অবভিয়াসলি, বাট অনেক লেংদি হওয়ার কথা। সো নিজে এক্সপিরিয়েন্স করলেই বুঝবা যে গ্রাফটা আসলে কতটা ইউজফুল। মানে গ্রাফে অ্যাকচুয়ালি আমাদের অনেক ইনফরমেশন একবারে কম্প্যাক্ট আকারে চলে আসে, আমাদের বেশি ইকুয়েশন আসে না তখন। আচ্ছা, সো এটা কি বুঝছো সবাই, এই টাইম বের করাটা? ওকে, সো এবার আমরা সি নাম্বার কোশ্চেনে আসি, যে আমাদের মানে এর পরের যে কোশ্চেনটা আছে সেটাই কি চাইছে। আচ্ছা,
সো এখানে সিতে বলছে ইফ এস ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইকুয়ালস 4 প্রুভ দ্যাট 1/x প্লাস 1/y ইকুয়ালস 4। আচ্ছা, সো এটা খুবই ইজি। আমরা এইখানে অলরেডি এই এক্সপ্রেশনটা তো বের করছি। আমাদের কি বলছে যে এস হচ্ছে 2, টি হচ্ছে 4। এখানে জাস্ট বসাও যে এই যে এইখানে এস হচ্ছে কত 2। সো এখানে বসাও যে এস হচ্ছে 2, টি হচ্ছে 4, দেন স্কোয়ার রুটটা উঠাই দাও, রুট স্কোয়ার করে বোথ সাইডে। এই যে এইখানে এটা করা আছে যে টি স্কোয়ার হচ্ছে 2s ইন্টু 1/x প্লাস 1/y given that s equals 2 and t equals 4. So plugging in the value we get 4 square is equal to 2 into 2 into 1/x plus 1/y. So proved হয়ে গেল এই 2 into 2 আর 4 স্কোয়ার একটা কেটে দিলে এখানে 4. So prove হয়ে গেল 1/x plus 1/y is equal to 4. So proved. সো আসলে দেখা যাবে যে ওই বি আর সি একই টাইপের, তোমার ওই সেম ক্যালকুলেশনে একটু মডিফাই করে দিলেই সি নাম্বারটাও প্রুফ হয়ে যাবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আনসার যে 1/x প্লাস 1/y হচ্ছে 4। ক্লিয়ার সবার? এইটা বুঝতে পারলে এরপরের ম্যাক্সিমাম ম্যাথ ইজিলি বুঝতে পারবা, কারণ এরপরের ম্যাথগুলো এরকমই। সি নাম্বারটাও বুঝছো কিনা? অবভিয়াসলি এটা বুঝবা। আচ্ছা, এখন এই পরের ম্যাথটায় আসি। আচ্ছা, সো আমাদের পরের ম্যাথে কি বলছে দেখো, প্রুভ দ্যাট ফর আ পার্টিকেল মুভিং ইন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ। ইউজুয়ালি ম্যাথ টেক্সট বুকগুলোয় তুমি দেখবা অ্যাক্সেলারেশনকে এফ দিয়ে ডিনোট করছে, এটাই কমন। ওকে, সো এটার সাথে একটু ইউজ টু হয়েও, বাট এখানে এমন না তুমি এ লিখলে নাম্বার কেটে দেবে এরকম কিছু নাই। বাট তুমি অফেন দেখবা যে এফ বলতে আসলে ফ্রিকশন বা ফোর্স না বোঝায়, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বোঝায়। সো এটার সাথে একটু ইউজ টু হয়েও। আচ্ছা, সো এখানে বলছে যে প্রুভ দ্যাট ফর আ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ ইন আ স্ট্রেট লাইন f equals 2 into s prime by t prime minus s by t divided by t plus t prime. এটা প্রুফ করতে হবে where s is the space described in t seconds and s prime during the next t prime seconds. খুবই ক্লাসিক অ্যান্ড খুবই ইজি ম্যাথ। বলছে যে একটা পার্টিকেল ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করতেছিল, যেটা হচ্ছে f, অ্যান্ড এখানে কোথাও বলা নাই যে ও রেস্ট থেকে স্টার্ট করছে। সো এটা অ্যাজিউম করাটা ইলিগাল। সো আমি ধরে নিব ওর ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে ইউ। এখন বলছে যে where s is the space বা ডিস্টেন্স described in t seconds, তার মানে হচ্ছে প্রথম টি সেকেন্ডে সে s মিটার গেছে, অ্যান্ড বলছে s প্রাইম ডিউরিং দ্য নেক্সট টি প্রাইম সেকেন্ড, মানে পরে আরও যে টি প্রাইম সেকেন্ড গেছে সেই সময় ডিস্টেন্স ক্রস করছে এস প্রাইম। সো এখন জাস্ট এই দুইটা ইনফরমেশন দেওয়া, এই দুইটা ইনফরমেশনকে তোমার দুইটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করে কিছু কাপঝাপ করে এই জিনিসটা আনতে হবে। আচ্ছা, সো ওইটাই বেসিক্যালি আর্ট, মানে তুমি ইকুয়েশন লিখতে পারবে, বাট ওই প্রুফের লাইনটা আনতে অনেকেরই প্রবলেম হয়। সো ওইটাই আমরা দেখবো কীভাবে করতে হবে। সো এখানে আমরা ফার্স্টের ইনফরমেশনটাকে যদি ইকুয়েশন দিয়ে লিখি, দেন এস ইকুয়ালস ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। জাস্ট এই যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, অ্যাক্সেলারেশন এফ, টাইম হচ্ছে টি, ডিস্টেন্স ক্রস হচ্ছে এস, তো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এটা আমাদের ইকুয়েশন 1। অ্যান্ড দেন পরেরটা হচ্ছে এরকম যে পরের ক্ষেত্রে আমরা দুইটা অ্যাপ্রোচ ইউজ করতে পারি। একটা হচ্ছে যে তুমি এইখানের এই জায়গার ফাইনাল ভেলোসিটিটা বের করো এই শুরুর কেস থেকে, দেন ওইটাকে ইনিশিয়াল ভেলোসিটি হিসেবে ইউজ করে এইটুকের জন্য মোশনের ইকুয়েশন লেখো। এটা একটা অ্যাপ্রোচ। আর এইখানে আমি যে অ্যাপ্রোচটা দেখাবো সেটা হচ্ছে যে তুমি একদম শুরু থেকেই কাউন্ট করো, এখানে অ্যাক্সেলারেশন তো কোথাও চেঞ্জ হয় নাই। সো তুমি এই একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যে ঘটনাটা ঘটছে সেইটার জন্য একটা ইকুয়েশন লিখে ফেলো, তাহলেই হইল। সো এটাই করব যে আমরা তাহলে বলতে পারি একদম শুরু থেকে এই পর্যন্ত তাহলে টোটাল টাইম ক্রস হয়েছে টি প্লাস টি প্রাইম, বিকজ এই যে প্রথমে টি তারপর টি প্রাইম, আর শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার টোটাল ডিস্টেন্স ক্রস হয়েছে এস প্লাস এস প্রাইম। সো আমরা একবারে লিখতে পারবো এস প্লাস এস প্রাইম ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইন্টু টি প্লাস টি প্রাইম, মানে টাইম, প্লাস হাফ অ্যাক্সেলারেশন হচ্ছে এফ ইন্টু টি প্লাস টি প্রাইমের হোল স্কোয়ার। জাস্ট এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা। আচ্ছা, সো এখন আমরা কিভাবে প্রুফের স্টেটমেন্টটা আনবো?
সো এখানে তোমার বেশ কিছু অবজারভেশন কাজে লাগবে যে কিভাবে আগাইতে হবে। সো এখানে আমাদেরকে বসে এফ ইজ ইকুয়াল টু এইটা প্রুফ করো, এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি ডিভাইডেড বাই হচ্ছে টি প্লাস টি প্রাইম। সো ফার্স্ট অফ অল একটা জিনিস নোটিস করতেছি যে আমাদের অ্যাজিউম করা ইউটা কিন্তু কোথাও নাই, রাইট? আমাদের অ্যাজিউম করা ইউ যেটা ছিল সেটা কিন্তু এখানে কোথাও দেওয়া নাই। সো ইউটাকে আমার গায়েব করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা জিনিস দেখো, এই দুইটা ইকুয়েশনের দিকে তাকাও, একটা এস আছে আর একটা এস প্লাস এস প্রাইম আছে। সো এইখানে সেকেন্ড ইকুয়েশনে এসটা তো রিডান্ডেন্ট, মানে আমার তো এটা দরকার নেই। সো আমি যদি ধরো এই 2 নাম্বার ইকুয়েশনটা থেকে 1কে সাবট্রাক্ট করে দিই তাহলে এই রিডান্ডেন্ট এসটা চলে যাবে। সো আমি এখানে একটা এস প্রাইমের ইকুয়েশন পেয়ে যাব, ঠিক আছে? সো এখানে কি করি দেখো, আমরা তোমার এইখানে মনে হয় আমি একটু অন্য অ্যাপ্রোচে করছি। বেসিক্যালি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে আমি প্রথম ইকুয়েশন থেকে, যেহেতু আমাদের ইউকে গায়েব করতে হবে, সো আমি এখানে যেই অ্যাপ্রোচটা করছি সেটা হচ্ছে যে আমি এই 1 নাম্বার ইকুয়েশন থেকে ইউ এর ভ্যালু বের করছি। এই যে ইউ হচ্ছে তাহলে এস মাইনাস হাফ এফ টি স্কোয়ার বাই টি, জাস্ট সাইড চেঞ্জ করে ইউ এর ভ্যালু বের করলাম। দেন ইউ এর ওই ভ্যালুটা সেকেন্ডটাতে বসাই দিছি। সো এই যে সেকেন্ড ইকুয়েশন আমার এস প্লাস এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালু বসাইছি এই যে এখানে, তারপরে এই হচ্ছে আমাদের টি প্লাস টি প্রাইম প্লাস হাফ এফ টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। দেন হচ্ছে বাংলা মেথড, ডিরেক্টলি তুমি ভাঙাবা, আর কিছু করার নেই। সো এখানে এস প্লাস এস প্রাইম ইজ ইকুয়াল টু এই বোথ সাইডে টি দিয়ে মাল্টিপ্লাই করি, যেহেতু এখানে একটা ফ্র্যাকশন চলে আসছে। সো এখানে আমার আসবে হচ্ছে এরকম আসবে, যদি বোথ সাইডে টি দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এস টি প্লাস এস প্রাইম টি ইজ ইকুয়াল টু, এবার এইটার নিচে টিটা কাটা যাবে, সো এইটার সাথে মাল্টিপ্লাই হবে। সো আমি পাবো এস টি প্লাস এস টি প্রাইম প্লাস এস টি প্রাইম, দেন হচ্ছে মাইনাস হাফ এফ টি কিউব। আর আচ্ছা এখানে কি লিখছো, এস প্রাইমের টাইমে ইউ, না এখানে তুমি মানে একজন বলছে যে সেকেন্ড ইকুয়েশনে ইউ ডিফারেন্ট হবে কিনা, এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারি নাই। দেখো এখানে আমি কিন্তু একদম শুরু থেকে কনসিডার করছি, তো আমার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু স্টিল এইটাই। আমি যদি এইখান থেকে কনসিডার করতাম, জাস্ট এস প্রাইমের জন্য করতাম, তখন আমার ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্ট হইতো। বাট ওইটা এড়ানোর জন্যই তো আমি একদম শুরু থেকে কাউন্ট করছি। ওকে, শুরু থেকে টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম নিয়ে করছি, যাতে ইনিশিয়াল ভেলোসিটি এইটাই নিতে পারি। আচ্ছা, সো মেইন কথা হচ্ছে এরপর এখানে তুমি এরকম কিছু হেয়ারি ক্যালকুলেশন করবা, যে এইগুলা মাল্টিপ্লাই করে দেখবা আর কি, যে কি আসে এরকম। আর এই যে স্কোয়ার ভাঙানোর পর দেখবা সুন্দর মতো অনেক কিছু ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে? এটা একটু নিজেরা কইরো তাহলে বুঝতে পারবা। সো ক্যান্সেল আউট হওয়ার পর এই জিনিসটা থাকে, লাস্ট সব ক্যান্সেলেশনের পর এই জিনিসটা থাকে। ওকে, মেইন কথা হচ্ছে এইখানে 1 নাম্বার ইকুয়েশন থেকে ইউ বের করছি, দেন ইউ এর ভ্যালুটা সেকেন্ড ইকুয়েশনে বসায় দেন একদম ক্রস মাল্টিপ্লাই করে স্কোয়ার ভেঙে চড়ে মাল্টিপ্লাই করে টরে এরকম একটা জিনিস পাইছি। এখন আমরা এই প্রুফের জিনিসটা কিভাবে আনবো? সো চিন্তা করো, প্রুফে হচ্ছে তোমার জাস্ট এফ এর ভ্যালু কত এটা জানতে চাইছি। সো এফ এর জিনিসটা এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে আসো। সো এরকম আসবে তখন, যে এফ ইজ ইকুয়াল টু এস প্রাইম টি মাইনাস এস টি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে টি প্লাস টি প্রাইম, মানে এই যে টি প্লাস টি প্রাইম, এইটা টি প্লাস টি প্রাইম, এই হাফটাকে আমরা বের করে অলরেডি এই পাশে মাল্টিপ্লাই করে দিছি। সো তখন এখানে আসে 2 ইন্টু এস প্রাইম টি মাইনাস এস টি প্রাইম, আর নিচে থাকে টি প্লাস টি প্রাইম, এই যে সেই টি প্লাস টি প্রাইম, আর এই যে একটা টি, এই একটা টি প্রাইম, সেই টি টি প্রাইম। ওকে, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি আমরা প্রুফের অলমোস্ট কাছাকাছি। এখানে নিচে একটা টি প্লাস টি প্রাইম আনার কথা, এই যে এই জায়গায়, সেটা আনতে পারছি, এটা আনতে পারছি। এখন বাকিটুক এইভাবে বানাবো। সো আমি এই টি প্রাইমকে এই ব্র্যাকেটের ভিতরে পাঠাই ডিভাইড করে দিই। সো ডিভাইড করলে দেখো এস প্রাইম টিকে যদি টি প্রাইম দিয়ে ডিভাইড করো তাহলে টি আর টি কাটা, তাহলে থাকবে এস প্রাইম বাই টি প্রাইম। সো এখানে ওই যে এস প্রাইম বাই টি প্রাইম, আর এস টি প্রাইম, এই যে এস টি প্রাইম, এটাকে যদি টি প্রাইম দিয়ে ডিভাইড করো তাহলে থাকবে এস বাই টি। সো মেইন কথা হচ্ছে জাস্ট একটা ইকুয়েশন থেকে ইউ এর ভ্যালু নিয়ে আরেকটা বসানো, দেন কিছু ক্যালকুলেশন করে সিম্পলিফাই করা, প্রুফের মতো নিয়ে আসো। দেখো এটা সবাই বুঝছো কিনা?
সবাই ক্লিয়ার কিনা সবার এটা দেখো। আচ্ছা, এবার হচ্ছে আমরা এক্সারসাইজ 9C তে চলে আসি। এক্সারসাইজের একটা ম্যাথ দেখাই, খুবই ইজি জিনিস। তো এখানে বলছে যে এ পার্টিকেল স্টার্টিং উইথ আ গিভেন ভেলোসিটি moves for 3 seconds with constant acceleration during which it describes 81 feet. The acceleration then ceases and during the next 3 seconds it describes 72 feet. Find the initial velocity and acceleration. আচ্ছা, বলছে যে একটা পার্টিকেল ছিল, এখানে আছে যে একটা পার্টিকেল, সেই পার্টিকেলটা একটা ইনিশিয়াল ভেলোসিটিতে স্টার্ট করছে ইউ অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ। বলছে সে এই অ্যাক্সেলারেশনে 3 সেকেন্ড মুভ করছে অ্যান্ড তখন সে 81 ফিট ক্রস করছে অ্যান্ড দেন অ্যাক্সেলারেশনটা সিজ করছে, মানে অ্যাক্সেলারেশনটা গায়েব হয়ে গেছে, অ্যাক্সেলারেশনটা এখানে আর নাই। মানে অ্যাক্সেলারেশন কেন হয়েছে? কেউ একটা ফোর্স দিছে, ফোর্সের জন্য অ্যাক্সেলারেশনটা হয়েছে, দেন ফোর্সটা সরাই নেওয়া হয়েছে। সো এই পরের 3 সেকেন্ড, নেক্সট 3 সেকেন্ডস সে 72 ফিট ক্রস করছে ঠিকই, বাট ওই টাইমে কোনো অ্যাক্সেলারেশন ছিল না, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন ছিল 0। অ্যান্ড আমরা জানি অ্যাক্সেলারেশন 0 থাকলে এখানে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ছিল, রাইট? সো ইউনিফর্ম ভেলোসিটিতে সে 72 ফিট ক্রস করছে। ফাইন্ড ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, মানে ইউ আর এ বের করো। এটা একটা 9-এর স্টুডেন্টকে দিলেও পারবে। সো কীরকম, যে আমাদের পরের যে 3 সেকেন্ড সেটা তো ইউনিফর্ম ভেলোসিটি। সো সেখানে এস ইজ ইকুয়াল টু ভিটি, এস হচ্ছে 72, ভি হচ্ছে ভি, আর টি হচ্ছে 3। সো এখান থেকে আমাদের ভি ইজ ইকুয়াল টু আসে 24 ফিট পার সেকেন্ড, বিকজ এস হচ্ছে ফিটে দেওয়া, সো আমাদের ভেলোসিটির ইউনিট হচ্ছে ফিট পার সেকেন্ড। অ্যান্ড সিন্স এই পরের 3 সেকেন্ডে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, তাহলে আমরা বলতে পারি যখন এই প্রথম 3 সেকেন্ডের জার্নিটা শেষ হয়েছিল সেই সময় ওর ভেলোসিটি আসলে ফাইনালি হয়েছিল 20 ফিট পার সেকেন্ড। মানে চিন্তা করো যে শুরু থেকে অ্যাক্সেলারেট করতে করতে তুমি ফাইনাল ভেলোসিটি বানাইছো 24, দেন যখন অ্যাক্সেলারেশনটা সিজ করছো পরের 3 সেকেন্ড সে ইউনিফর্ম ভেলোসিটিতে ক্রস করছে, অ্যান্ড তখনও ভেলোসিটিটা 24ই ছিল। সো এই প্রথম 3 সেকেন্ডের জন্য আমাদের এই প্রথম 3 সেকেন্ড হচ্ছে তোমার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। সেইখানে আমার লাস্টলি ভেলোসিটি হচ্ছে 24, মানে ভি হচ্ছে 24, ইউ আমি জানি না, এও জানি না, আমি টি জানি হচ্ছে 81, টি হচ্ছে 3, আর আমি এস জানি 81। সো এখান থেকে বের করে ফেলা এক্সট্রিমলি ইজি, যে উই নো এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এখানে এস এর ভ্যালু বসো, এস হচ্ছে 81, ইউ হচ্ছে ইউ, ভি হচ্ছে 24 বাই 2, টি হচ্ছে 3। সো এখান থেকে সলভ করলে ইউ আসে 30 ফিট পার সেকেন্ড। আর ইউ পেয়ে গেলে দেন উই নো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি হচ্ছে 24, ইউ হচ্ছে 30, আর এ হচ্ছে আমরা বের করব টি হচ্ছে 3। সো এখান থেকে এ আসে -2, মানে ও আসলে অ্যাক্সেলারেটেড হচ্ছিল না, ও আসলে ডিসেলারেটেড হচ্ছিল। ওকে, মানে ও আসলে আরো স্লো ডাউন করতেছিল ওকে এই ফোর্সটা। সো বোঝা গেছে অ্যান্সার হচ্ছে 30 আর -2। অ্যান্ড ইউনিটের ব্যাপারে খুবই সাবধান, এগুলো ভুল করলে কিন্তু মার্কস কাটা যাবে। সো বুঝতে পারছো, একটা 4 মার্কসের সিকিউতে যদি তোমার আবার 4 মার্কসের একটা কোশ্চেনে যদি তোমার আবার 1-2 মার্ক যায় ইউনিটের জন্য, তখন অ্যাকচুয়ালি খুবই প্যাথেটিক ব্যাপারটা। সো খুবই কেয়ারফুল থাকবা যাতে একদম পারফেক্ট অ্যান্সার হয়, কোথাও যাতে কাটার স্কোপ না থাকে। বুঝছো এটা সবাই? দেখো তো।